আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2026 পরীক্ষা পদ্ধতিতে কি আমূল পরিবর্তন কিছু হয়েছে, না আদৌ কোনো পরিবর্তন হয়নি পরীক্ষার প্যাটার্নে? বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। সকলে প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে জুড়ে থেকো এবং প্রত্যেকটা ইনফরমেশন সকলে কিন্তু মনোযোগ সহকারে শুনতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএসএসইআই এসএসসি অ্যান্ড রেলওয়েজ ইউটিউব চ্যানেল। তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওতে। সবার আগে সবার প্রথম তোমরা যদি যে কোনো রকমের ইনফরমেশন পেতে চাও একদমই আপডেটেড, তাহলে অবশ্যই করে তোমরা আমার সঙ্গে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপে কানেক্ট করে নিও। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9836778123। এই নাম্বারে তোমরা একটা হাই লিখে পাঠাবে, তোমাদের কাছে অটো জেনারেটেড কিন্তু লিঙ্ক চলে যাবে। এবং বলে রাখি, যেখান থেকে তোমরা রেলওয়েজ, এসএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, ব্যাংকিং, পুলিশ সমস্ত রকমের আপডেট কিন্তু পেয়ে যাবে। অবশ্যই রেলের তো পাবে। ঠিক তাই যারা যারা তোমরা জয়েন করতে চাও অবশ্যই করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিয়ে দিও, এবং হাই লেখা মাত্রই তোমাদের কাছে লিঙ্ক যাবে গ্রুপে। সেই গ্রুপে কিন্তু সকলে যুক্ত হয়ে যাবে সমস্ত বিভিন্ন ইনফরমেশন এবং আপডেট পাওয়ার জন্য। আর যারা তোমরা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অর্থাৎ বিএসএসইআই এসএসসি অ্যান্ড রেলওয়েজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, জলদি করে সাবস্ক্রাইব করে ফেলো। তা না হলে কিন্তু তোমরা অনেক ইনফরমেশন মিস করে ফেলবে, অনেক ইনফরমেশন তোমরা হারিয়ে ফেলবে। তাই সবার আগে সবার প্রথম তোমরা চ্যানেলটিকে কিন্তু জলদি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন, সেই বেল আইকনটিকে প্রেস করে রাখো, যাতে আপকামিং সমস্ত ক্লাসের নোটিফিকেশন, আপকামিং সমস্ত ভিডিওর সমস্ত ইনফরমেশনের নোটিফিকেশন যাতে সবার আগে সবার প্রথম তোমরা পেতে পারো। তাহলে চলো শুরু করছি আজকের এই ভিডিওটি। দেখো, আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025-26 এর পরীক্ষার প্যাটার্নে কি কোনো পরিবর্তন হয়েছে? দেখো, সম্প্রতি কিন্তু রেলওয়েজ অর্থাৎ আরআরবি বোর্ড একটি ডেমো লিঙ্ক প্রোভাইড করে দিয়েছে। ঠিক আছে, কীরকম ডেমো লিঙ্ক? অবশ্যই করে আমাদের অরিজিনাল যেমন সিবিটি হয়, সেই সিবিটির কিন্তু একটা বলতে পারো ডেমো লিঙ্ক অ্যাক্টিভ করিয়েছে। তার আগে আমাদের জানতে হবে যে এই আরআরবি এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট 2025-26, যেখানে আমরা মূলত তিনটে সেগমেন্ট তো দেখতেই পাবো। কি? একটা হচ্ছে ম্যাথস, একটা হচ্ছে রিজনিং, এবং আরেকটি কিন্তু হয়ে যাচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস। যেখানে জেনারেল অ্যাওয়ারনেসে কিন্তু থাকছে সব থেকে বেশি নম্বর, অর্থাৎ 40 নম্বর, ম্যাথসে থাকছে 30 নম্বর, এবং রিজনিংয়ে জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিংয়ে থাকছে কিন্তু অবশ্যই করে 30 নম্বর। সো 100 নম্বরের পরীক্ষা হবে এবং সময় থাকবে 90 মিনিটস, সময় থাকবে 90 মিনিট। ঠিক, আর আমরা দেখতেও পেয়েছি যে আরআরবি এনটিপিসি 2025-এর যে পরীক্ষা, সেই পরীক্ষার কিন্তু অলরেডি ডেট অ্যানাউন্সড হয়ে গেছে, এবং সেই ডেট আমরা জানি যে 7, 8 এবং 9 মে তো পড়েছে, এবং মে মাসের পর আবার জুন মাসে কিন্তু পরীক্ষা রয়েছে। তাই 7, 8 এবং 9 তারিখের যে সিটি ইন্টিমেশন, সেই সিটি ইন্টিমেশন কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। যারা যারা তোমরা একবার দেখোনি অবশ্যই করে কিন্তু চেক করে নিও, এবং যাদের জুন মাসে পরীক্ষা রয়েছে তাদের সিটি ইন্টিমেশন এখনো পর্যন্ত আসেনি। সিটি ইন্টিমেশন আসবে পরীক্ষা হওয়ার 10 দিন আগে, আর পরীক্ষা হওয়ার 4 দিন আগে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কিন্তু পারবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিটি ইন্টিমেশনের গল্প। এবার বুঝতে হবে বা দেখতে হবে যে কোনো রকমের পরিবর্তন আদেও করেছে কিনা এক্সামিনেশন প্যাটার্নে। তো তার জন্য তোমাদের দেখিয়ে রাখি, এই হচ্ছে আমাদের সেই রেলওয়েজের তরফ থেকে দেওয়া একটি ডেমো লিঙ্ক বলতে পারো মক টেস্টের। ঠিক আছে, যেমন ধরনের পরীক্ষা হবে। তো অবশ্যই করে তোমাদের এখানে কি করতে হবে, এই লিঙ্ক আমি তোমাদের দিয়ে দেবো, রাইট? আর এখানে তোমরা অবশ্যই করে সাইন ইন করবে। যখনই তোমরা সাইন ইন করলে তোমাদের কিন্তু ঠিক কেমন আসবে, সাইন ইন করলে তোমাদের বলতে পারো জাস্ট এই রকম কিন্তু একটা পেজ ওপেন হবে। ওকে, আর এই পেজের মধ্যে যেমন তোমাদের অরিজিনাল পরীক্ষা হয়, ঠিক সেই রকমভাবে তোমাদের স্টেপ বাই স্টেপ কিন্তু একবার এগিয়ে যেতে হবে, অর্থাৎ প্র্যাকটিস করে রাখতে হবে। ঠিক আছে, তো সবার প্রথমে তোমরা কিন্তু এখানে ভিউজ ইন তোমাদের যে ল্যাঙ্গুয়েজ, তোমরা যে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চাও সেই ল্যাঙ্গুয়েজটাকে চুজ করতে হবে। অর্থাৎ ধরো আমি এখানে বাংলা দিলাম, এই বাংলাতে আমি যে জেনারেল ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে সেটাকে পড়তে চাইছি, তাই আমরা বাংলা চুজ করলাম, এবং সমস্ত যে নির্দেশিকা যেটা পুরোটা দেখো বাংলা ভাষায় চলে এসেছে।
ঠিক আছে। আর এরপরে তোমাদের কিন্তু বলতে পারো এখানে নেক্সট বলে একটা অপশান রয়েছে। তো যখনই তোমরা নেক্সট অপশানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদের কাছে সমস্ত ইনফরমেশন মানে বাংলায় থাকার পর এখানে তোমাদের ডিফল্ট ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। ঠিক আছে, এইটাই হচ্ছে মেন বিষয় যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটা স্যার কীভাবে বা কীরকম চুজ করব। দেখো, যদি আমরা বলে থাকি যে ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, যেটা অবশ্যই করে তোমরা যদি বাংলা নির্বাচন করো, বাংলা চুজ করো, তাহলে তোমাদের বাংলা এবং ইংলিশ উভয় বিষয়তেই তোমরা কিন্তু প্রশ্ন পাবে, রাইট? বাংলা চুজ করলে বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই কিন্তু তোমরা কোশ্চেনটা দেখতে পারবে। অন্যদিকে যদি তোমরা ডিফল্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশ চুজ করো তাহলে কিন্তু হয়ে যাবে বিপদ। তাহলে তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু শুধুমাত্র ইংলিশেই আসবে, তোমাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ সেই রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু আসবে না। তাহলে একবার করে দেখি, যদি আমরা এটাকে ডিফল্ট ল্যাঙ্গুয়েজটাকে ধরো, এখানে আমাদের সমস্ত রিজিওনাল ল্যাঙ্গুয়েজ তো রয়েছে, সঙ্গে ইংলিশও রয়েছে। তো আমরা যদি এখানে ধরো বাংলা বেঙ্গলি চুজ করলাম, ঠিক আছে, বেঙ্গলি চুজ করার পর এখানে একটা চেক বক্স রয়েছে, চেক বক্সটাকে ক্লিক করতে হয়। চেক বক্সটা যখনই আমরা ক্লিক করব, ক্লিক করার পর এখানে দেখো লেখা রয়েছে আই অ্যাম রেডি টু বিগিন। তো যখনই আমরা আই অ্যাম রেডি টু বিগিনে ক্লিক করব, অটোমেটিক্যালি কিন্তু আমাদের কাছে চলে আসবে একটা কোশ্চেনের পেপার। ঠিক আছে, যেখানে দেখো আমাদের যে তিনটে সেগমেন্ট, এই তিনটে সেগমেন্টেই তো পরীক্ষা হচ্ছে। তাহলে এই ডেমো লিঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট বারের আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশনের যে প্যাটার্ন রাখা হয়েছিল সেই একই প্যাটার্নের কিন্তু আসতে চলেছে, অর্থাৎ তোমাদের এখানে সেকশন ওয়াইজ কিন্তু আসবে। সবার প্রথমে থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, তারপর ম্যাথামেটিক্স এবং তারপর জেনারেল মানে ইন্টেলিজেন্স বা রিজনিং। তো এখানে দেখো তোমাদের বাংলা ভাষায় প্রশ্ন রয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের বাংলা ভাষাতে প্রশ্ন রয়েছে। তো এই বাংলা ভাষায় প্রশ্নটাকে তুমি এখানে যেহেতু ভিউজ ইন বেঙ্গলি দেওয়া রয়েছে, তো সেই কারণে তোমাদের বাংলা দেওয়া আছে। তুমি এখানে চাইলে ধরো বুঝতে পারছো না, তুমি ইংলিশে পড়তে চাইছো, তুমি ইংলিশে সিলেক্ট করো, দেখো তোমাদের কোশ্চেন ইংলিশে চলে এসেছে। তাই ডিফল্ট ল্যাঙ্গুয়েজ যে চুজ করা এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। তো ভালো করে সকলে কিন্তু এই যে বিষয়টা, এই বিষয়টাকে দেখে রাখবে। এবার দেখো এই ড্যাশবোর্ডেরই এই দিকের পোর্শনটা যেখানে তোমাদের কোশ্চেন্সগুলো মার্ক করা থাকে। ঠিক আছে, এখানে দেখো আমাদের রেড কালার রয়েছে, গ্রিন রয়েছে, হোয়াইট রয়েছে, পার্পল রয়েছে এবং তার সঙ্গে কোনটা কি ডিনোট করছে সেটা মেনশন রয়েছে। ঠিক আছে, সেটা কিভাবে করব অবশ্যই করে দেখে নেবো আমরা। দেখো আমাদের এখানে এই সমস্ত কালার্সগুলি আমরা অবজার্ভ করতে পারি। যেই কালারগুলোর মধ্যে যদি আমাদের বলা হয়েছে গ্রিন, গ্রিন মানে হচ্ছে তুমি যে প্রশ্নটা আনসার করেছো। রেড মানে হচ্ছে তুমি প্রশ্ন দেখেছো কিন্তু কোনো আনসার করোনি। ঠিক আছে, হোয়াইট রিপ্রেজেন্ট করছে প্রশ্নটি তোমার এখনো পর্যন্ত দেখাই হয়নি, মানে তুমি এখনো চেক করোনি প্রশ্নটা, ঠিক আছে, বা দেখোনি। যদি গ্রিন কালার আসে শুধু মানে সরি তোমার যদি ভায়োলেট কালার আসে বেগুনি কালার, তাহলে এই ভায়োলেট কালারটা মূলত হচ্ছে পরবর্তীতে ভাবার জন্য তুমি একটা রিভিউ মার্ক করে রাখলে। ঠিক আছে, রিভিউ তালিকার মধ্যে তুমি রাখলে কোশ্চেনটাকে, যাতে তুমি পরবর্তীকালে আবার কোশ্চেনটাকে রিভেরিফাই করতে পারো। এবং তারপর থাকছে যে উত্তর দেওয়া হয়েছে কিন্তু রিভিউর জন্য রাখা হয়েছে, মানে তুমি ধরো কোশ্চেনটার আনসার করেছো কিন্তু চাইছো যে তুমি ওটা পরবর্তীকালে আবার দেখবে, তো তখন কিন্তু তোমাদের এই বিষয়টা চলে আসছে। তখন তোমাদের কিন্তু বলতে পারো যে আমাদের এই যে পার্পল কালার, এই যে পার্পল কালার, এই পার্পল কালারের যে পোর্শনটা, এই পার্পল কালার এবং তার সঙ্গে যে গ্রিন কালারের পোর্শনটা, এটা কিন্তু চলে আসছে। ঠিক আছে, তো দেখো এবার যদি আমরা বলি যে আমাদের মোটামুটিভাবে 90 মিনিট থাকে সময়, এই 90 মিনিটে আমাদের কত স্কোর করা উচিত। দেখো আমরা এই 90 মিনিটকে টোটাল আমরা 3টে ভাগে ডিভাইড করছি। ঠিক আছে, তো প্রথম যে মানে আমাদের স্টেজটা, সেই প্রথম স্টেজটা হচ্ছে ফাউন্ডেশন। তুমি যেখানে ধীরে সুস্থে তোমার যে প্রশ্নগুলো জানা রয়েছে সেই প্রশ্নগুলোকে আগে সলভ করো। ঠিক আছে, তারপর যেই প্রশ্নগুলো তুমি পারবে কিন্তু একটু ক্যালকুলেশন রয়েছে, একটু সময় লাগবে, সেগুলো তুমি রাখো তারপরে। এবং সবার শেষে যে কোশ্চেন তোমার স্কিপ হয়েছে, যে কোশ্চেন তুমি বুঝতে পারোনি বা ভাবতে হবে, সেই কোশ্চেনগুলোকে তুমি সবার লাস্টে ট্রাই করো। সো মোটামুটিভাবে 80+ কিন্তু স্কোর করা যায়
রেলওয়েজের এক্সামিনেশনে, কারণ তোমাদের যা এক্সাম তার থেকে বলতে পারো টাইম রয়েছে অতিরিক্ত প্রচুর পরিমাণে। ঠিক আছে, তো প্রথম 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টা তুমি ভালোভাবে শান্ত মাথায় মানে কোশ্চেনের আনসার করো। পরের যে হাফটা অর্থাৎ বলতে পারো যে আমাদের পরবর্তী সেগমেন্টটা, সেই পরবর্তী সেগমেন্টে তুমি কোশ্চেনগুলো যেগুলো তোমার ক্যালকুলেশন রয়েছে সেগুলো তুমি ট্রাই করো, রাইট। আর এই যে 60 মিনিট, এই 60 মিনিটটাকে তোমাকে এমনভাবে ডিভাইড করতে হবে যাতে তোমরা প্রত্যেকটা কোশ্চেন দেখতে পারো। যেমন ধরো তুমি ম্যাথসের ক্ষেত্রে রাখলে 25 থেকে 27 মিনিট, আর এর মধ্যে তুমি মোটামুটিভাবে মানে প্রায় ভালো মতো একটা স্কোর তুলে রাখতে পারবে ম্যাথসের ক্ষেত্রে। রিজনিংয়ের ক্ষেত্রেও তাই, রিজনিংয়ের ক্ষেত্রে তুমি রাখো 20 থেকে 23 মিনিট, তাহলেই তোমার পুরো রিজনিং কমপ্লিট হয়ে যায়। তো রিজনিংয়ে পুরো ফুল স্কোর তোলা ইজিলি কোনো ব্যাপার নয়। আর যদি আমরা জেনারেল অ্যাওয়ারনেসের কথা বলি, সেখানে 40টা প্রশ্ন রয়েছে, তুমি অনেক প্রশ্ন হয়তো তোমার অজানা, তো তুমি মোটামুটিভাবে 8 থেকে 10 মিনিট টাইম রাখো। ঠিক আছে, তো এই 60 মিনিটে তুমি তোমার যে যেগুলো তুমি জানো সেই জানা প্রশ্নগুলোকে তুমি সলভ করে নাও। তারপরের অর্থাৎ দ্বিতীয় যে ধাপ, সেই দ্বিতীয় ধাপে এমন প্রশ্নগুলি রেখে রাখো যেগুলো তোমার মূলত মার্ক ফর রিভিউ অর্থাৎ পার্পল আইকন তুমি করে রেখেছো, মানে তোমাকে একবার দেখতে হবে, একবার চেক করতে হবে, সঙ্গে ক্যালকুলেশন ওয়াইজ যদি কোনো প্রবলেম থাকে তাহলে তুমি সেগুলোও সলভ করবে। ঠিক আছে, এখানেই তোমার অটোমেটিক্যালি কিন্তু 72 থেকে 74 নম্বর তোলা হয়ে গেল। বাকি যে প্রশ্ন অর্থাৎ লাস্টের যে 10 মিনিট, এই লাস্টের 10 মিনিটটা হচ্ছে কিন্তু আরও তোমার মার্কসটাকে এনহান্স করা, আরও মার্কসটাকে ইনক্রিজ করার জন্য। যেখানে তোমার যে কঠিন কোশ্চেন বা কনফিউজিং টাইপ অফ যদি কোশ্চেন থাকে তাহলে তুমি সেইগুলোকে অপশান এলিমিনেট করেও করতে পারো, বাদ দিতেও পারো, এবং এই সমস্তগুলোর মাধ্যমে তোমরা তোমাদের আরও যে মার্কস বা স্কোর সেটা তোমরা আরও 4 থেকে 5 নম্বর বাড়াতেই পারো। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের পুরো 90 মিনিটস আমি একটা তোমাদের ব্রেকআপ দিয়ে দিলাম। এই ব্রেকআপ অনুযায়ী তোমরা যদি করে ফেলো বা করে থাকো তাহলে কোনো সিলেকশন পেতে বা সিবিটি ক্লিয়ার করতে কিন্তু অ্যাজ সাচ কোনো রকমের প্রবলেম হবে না। ঠিক আছে, আর এই প্রত্যেকটা স্টেপ তোমরা যদি ফলো করো তাহলে তোমাদের তো মানে সাকসেস তোমরা অবশ্যই হবে। আর তোমাদের এই সাকসেসকে মাথায় রেখে, তোমাদের এই সাকসেসের জন্য আমরা অর্থাৎ ফুল বিএসএসসিআই টিম কিন্তু তোমাদের জন্য স্পেসিফিক্যালি নিয়ে এসেছি রেলওয়েজ ফাউন্ডেশন ব্যাচ। তাই তোমরা আপকামিং যে আন্ডার গ্র্যাজুয়েট এক্সামিনেশন রয়েছে 2026-এর পরীক্ষার, সেই আন্ডার গ্র্যাজুয়েটেড এক্সামিনেশনের ক্ষেত্রে তোমরা যাতে একটা ভালো স্কোর তুলে রাখতে পারো, তোমাদের যাতে একটা ভালো সাকসেসফুলি তোমরা ক্লিয়ার করতে পারো, সেই কারণে তোমাদের জন্য কিন্তু আমরা নিয়ে এসেছি এই রেলওয়েজ ফাউন্ডেশন ব্যাচ, একদম বেসিক থেকে অ্যাডভান্স অর্থাৎ রেলওয়ের চাকরির একটা ওয়ান স্টপ সলিউশন বলতে পারো। আর সেই ওয়ান স্টপ সলিউশন হচ্ছে এই রেলওয়েজ ফাউন্ডেশন ব্যাচ। তাই তোমরা যারা এনরোল করতে চাও অবশ্যই করে কিন্তু এনরোল করে ফেলো। উপরে দেখো একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে ফেলতে পারো এবং কোড অবশ্যই করে ইউজ করো YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট। চলো দেখে নি তোমরা এই রেলওয়েজ ফাউন্ডেশন ব্যাচে তোমরা কি কি পেতে চলেছো। এই রেলওয়েজ ফাউন্ডেশন ব্যাচে তোমরা পাচ্ছ 300 ঘন্টার বেশি লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ভিডিও লাইব্রেরি পাচ্ছ, সাবজেক্ট ওরিয়েন্টেড মাস্টার বুক পাচ্ছ, এক্সাম ওরিয়েন্টেড সাবজেক্ট ওরিয়েন্টেড ইবুকস পাচ্ছ, এনসিইআরটি বুক পাচ্ছ বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই, কোশ্চেন ব্যাংক পাচ্ছ, উইকলি মক টেস্ট থাকছে, মাসে একটি অফলাইন ক্লাসের সুযোগ থাকছে। তাহলে একটা বলতে পারো দুর্দান্ত বিষয় তোমরা কিন্তু পাচ্ছ এই রেলওয়েজ ফাউন্ডেশনের আছে। তাই তোমরা অবশ্যই করে কোড ইউজ করে ফেলো YT107 ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ করতে ভুলো না এই নাম্বারে অর্থাৎ 9836778123। হোয়াটসঅ্যাপে অবশ্যই করে একটি আমাকে হাই লিখে পাঠিয়ে দিও। ঠিক আছে, এবং এই রকমই আরও তোমাদের ভিডিও পেতে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে কিন্তু প্রেস করে রাখতে ভুলো না। বিএসএসসিআই, এসএসসি অ্যান্ড রেলওয়েজ যে চ্যানেল রয়েছে এই চ্যানেলটিকে তোমরা কিন্তু অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের যে বেল আইকন সেই বেল আইকনটিকে প্রেস করে রাখতে একদমই ভুলো না। তাহলে তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরও গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ এভরিওয়ান, হ্যাভ আ নাইস ডে।